গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন। গাইবান্ধার পলাশবাড়ী থেকে মোহাম্মদ আশরাফুল ইসলাম আকুন্দের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে ৮০ ফুট উচ্চতা সম্পন্ন রামমূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীর ইমাম ওলামা পরিষদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১২ জুন শুক্রবার বাদ-জুম্মা পলাশবাড়ীর চারমাথা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পলাশবাড়ীর ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা ছাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইমাম ওলামা পরিষদ পলাশবাড়ীর সেক্রেটারি রফিকুল ইসলাম, বাংলাদেশ হেফাজতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহ আলম ফয়েজি, জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, জামায়াত নেতা অধ্যক্ষ গোলাম মোস্তফা ও খায়রুল ইসলাম চাঁদসহ একাধিক ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছরে পলাশবাড়ীতে সাম্প্রদায়িক সম্পর্কের কোন অবনতি হয়নি। কার উস্কানিতে বিশ্বের বৃহত্তর এই রামমূর্তি নির্মাণ করা হলো। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃহত্তর রামমূর্তি অপসারণ ও মূর্তি নির্মাণের প্রকৃত কারণ উদ্ঘাটন করা না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। এদিকে রামমূর্তি অপসারণের ঘটনাকে কেন্দ্র করে যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শুক্রবার সকাল থেকে পলাশবাড়ী উপজেলার ৩টি গুরুত্বপূর্ণ স্থান যথাক্রমে পলাশবাড়ী চারমাথা মোড়, কোমরপুর মোড় ও হাঁসবাড়ি এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। ৩টি স্থানে ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবির, ১ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সহ কয়েকশো পুলিশ, ডিবি পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুরো উপজেলায় যেন নিরাপত্তা চাদরে ঢাকা ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন রংপুরের রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মোহাম্মদ তাজুল ইসলাম, গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শরীফ আল রাজীব পিপিএম, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি সরোয়ার আলম খান। পৃথক ৩টি স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন পলাশবাড়ী উপজেলার সরকারি কমিশনার ভূমি আল ইয়াসের রহমান তোপাদার, সদর উপজেলার সরকারি কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম বাবু, সাদুল্লাপুর উপজেলার সরকারি কমিশনার ভূমি তাইফুর রহমান। এই রিপোর্ট লেখা পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। পুরো পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রের রূপান্তর করার জন্য, এই জনপদের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য পিছন থেকে যারা কলকাঠি নাড়তেছেন, যারা অর্থায়ন করতেছেন, আমরা সেই রাঘব বোয়ালদেরকে ধরতে চাই, বলুন ঠিক কিনা? প্রশাসন এখনো নীরব কেন? এখনো সেই রাঘব বোয়ালদেরকে গ্রেফতার করতে ব্যর্থ কেন? আমরা জানতে চাই, বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের তৃতীয় দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, সম্পদের উৎস, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যাদি আইনানুগভাবে তদন্ত নিরীক্ষার আওতায় আনা হোক। কি বলেন? তার এক একটা অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন ঘটছে। আমাদের প্রশাসন এতটাই কি দুর্বল যে কারা এই টাকাগুলো পাঠাচ্ছে সেটা বের করতে পারবে না? কি বলেন, পারবে কিনা? তাহলে প্রশাসন এখনো কেন পদক্ষেপ নিচ্ছে না, এটা জাতি জানতে চাই, বলো ঠিক কিনা? চতুর্থ নম্বর, কোন বিদেশি রাষ্ট্র, সংস্থা বা ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ অর্থায়ন, প্রভাব বা সম্পৃক্ততা রয়েছে কিনা তা গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হোক। পঞ্চম নম্বর, আমাদের দাবি, প্রকল্পটিকে কেন্দ্র করে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কোনো ঝুঁকি রয়েছে কিনা তা বিশেষভাবে তদন্ত করতে হবে। আমাদের ষষ্ঠ নম্বর, আমাদের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত অভিযোগ সমূহ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
7 নম্বর আমাদের দাবি, উক্ত প্রকল্পের সাথে বিদেশি কূটনৈতিক সম্পৃক্ততার অভিযোগ বা আলোচনা সত্য কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হোক। তদন্ত যদি কোনো বিদেশি হস্তক্ষেপ, অনুপ্রেরক প্রভাব বিস্তার বা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট বিদেশি মিশনের নিকট আনুষ্ঠানিক প্রতিবাদ ও ব্যাখ্যা চাওয়ার ব্যবস্থা করা হোক। বাংলাদেশের একটা গ্রামের মধ্যে ভারত হাই কমিশনারের কি কাজ এই জাতি জানতে চায় বলতে কি? ভারতের সর্বোচ্চ তিনবার ভারতের হাই কমিশন সেখানে এসে সেই হরিদাস বাবুর সাথে ভারতের হাই কমিশনের কি কাজ এই জাতি জানতে চায়। কি গোপন দুর্বিসন্ধি তাদের মধ্যে হচ্ছে এই জাতি সেটা জানতে চায়, বলুন ঠিক কিনা? সাংবাদিক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আপনারা মুখ খুলুন, আপনারা এই তথ্য উদ্ঘাটন করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের 8 নম্বর দাবি হলো গাইবান্ধা জেলা ও রংপুর বিভাগের শান্তি শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সকল কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আমাদের এই দাবিগুলো আমরা স্মারকলিপি আকারে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি। আমাদের পুলিশ সুপারের মাধ্যমে আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি। আমরা আজকে মানববন্ধন করতেছি, আমরা সংবাদ সম্মেলন করেছি, আমরা তাদেরকে আজকের এই মানববন্ধন থেকে আলটিমেটাম দিচ্ছি, যদি অতি দ্রুত যদি কোনো বাস্তবমুখী কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, ওই মূর্তিগুলো যদি অপসারণ করা না হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ আগামীতে আমরা এই গাইবান্ধা জেলার সর্বস্তরের রাজনৈতিক অরাজনৈতিক সর্বস্তরের আলেম ওলামা মুসল্লি এমনকি সাধারণ হিন্দু ভাইদেরকে সাথে নিয়ে আমরা পলাশবাড়ি সেই হোসেনপুর এলাকার দিকে আমরা লং মার্চ ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা কারা কারা সেই লং মার্চের জন্য আইন আমরা হাতে তুলে নিতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয়, আমরা কিন্তু ভিতুর জাতি নই, আমরা সেই মোহাম্মদ বিন কাসিমের সন্তান, বলুন ঠিক কিনা? আমরা সেই মাহমুদ সুলতান মাহমুদ গজনবীর সন্তান, আমরা কিন্তু মূর্তি ভাঙতে জানি, বলুন ঠিক কিনা? যদি মোহাম্মদ বিন কাসিম এই উপমহাদেশে, তিনি কিন্তু এমনিতে আসেন নাই, যখন এই উপমহাদেশে যখন জালেমরা যখন মুসলমানদেরকে যখন নির্যাতন করেছিল, যখন জালেমরা সাধারণ হিন্দুদের উপরে নির্যাতন করেছিল, তখন এই দেশের সাধারণ মানুষের দাবিতে তাদের আহ্বানে মোহাম্মদ বিন কাসিম কিন্তু এই দেশে আগমন করেছিল, বলে ঠিক কিনা? ঠিক সেভাবে এই দেশের সাধারণ হিন্দুরাও যেটা জানে না, এই দেশের সাধারণ মানুষ জানে না, এই দেশের প্রশাসন জানে না কোন ধরনের কত বড় মাপের ষড়যন্ত্র সেখানে হচ্ছে। আমরা এই ষড়যন্ত্রের মূল উৎপাটন করার লক্ষ্যে, স্বাধীনতার সার্বভৌমত্বের হেফাজতের লক্ষ্যে আমরা যেভাবে 47কে দেখিয়েছি, আমরা যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি, 71 প্রতিষ্ঠা করেছি এবং 24 জুলাই আমরা যেভাবে আন্দোলন করে তুলেছিলাম, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে এই জাতি কোনো ছাড় দেবে না, বলুন ঠিক কিনা? সুতরাং আগামীতে আমরা ইনশাআল্লাহ আমরা প্রশাসনকে আমরা সুযোগ দিচ্ছি দ্রুত তাদের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য। যদি যথাসময়ে তারা তদন্ত করে তারা যদি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আমরা প্রশাসনের পাশে আছি, বলুন ঠিক কিনা? প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব এবং এর যদি ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু আমরা আরেকটা 24 ঘটায় ছাড়বো এখানে, বলুন ঠিক কিনা? প্রশাসন তখন আমাদের দায় দিতে পারবে না। এই বিক্ষুব্ধ জনতাকে প্রশাসন দমায় রাখতে
আমরা সেই ইমানি জজবা ধারণ করে, আমরা সেই গজওয়াতুল হিন্দের সেই চেতনা ধারণ করি, আমরা শাহাদাতের তামান্না ধারণ করি, বলেন ঠিক কিনা? আমাদের জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও মুক্তি সংস্কৃতি এই বাংলাতে দাফন করে দেবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এই বলেই আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি।